গরম রুটি দিয়ে গরুর মাংস, উফ সেই স্বাদ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখি গরম গরম রুটি আর হচ্ছে গরুর মাংস, অবশ্যই এটা গরুর মাংস বোনা। সো খেতে কিন্তু অসাধারণ, দুইটা মিক্স করে আমার তো খুবই ভালো লাগে। আর সকালবেলা বিশেষ করে ভালো লাগে, কারণ সকালবেলা ভাতটা তেমন একটা ভালো লাগে না। হ্যাঁ, ভাতও ভালো লাগে যদি নানান ধরনের ভর্তা হয়, ঝাল ঝাল, তাহলে কিন্তু ভালো লাগে। সো আমি আলহামদুলিল্লাহ সকালবেলার নাস্তা একদম কমপ্লিট করে ফেললাম। আর এগুলো হচ্ছে গরুর মাংস, এগুলো হচ্ছে শুটকি বানাবে, এই জন্য হচ্ছে 3-4 দিন ধরে হচ্ছে জাল দিচ্ছে। তো এগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে দেন হচ্ছে ফ্রিজে বক্সে এগুলো রেখে দিবে। তারপর যখন ইচ্ছে করবে তখন অল্প অল্প নিয়ে তারপর হচ্ছে শুটকির মতো রান্না করে তারপর খাওয়া হবে। রান্না করে এসে দেখি বটগুলো ক্লিন করা হচ্ছে। বট তো আমার খুবই পছন্দ, বট আজকে রান্না করা হবে। কার কার আমার মতো বটটা পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই সাইড দিয়ে হচ্ছে কলিজা রান্না করছে। কলিজা তেমন একটা অবশ্যই আমার পছন্দ না। তো এই পাশে হচ্ছে বটের জন্য মশলা কষানো হচ্ছে, আর মশলাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর স্মেলটা কিন্তু খুবই আমার ভালো লাগে, বিশেষ করে এইসব মশলা। ফলের রাজা হচ্ছে আম, আর আমের রানী হচ্ছে আমি। মানে আম তো খুবই পছন্দ, আর এবার আলহামদুলিল্লাহ লিচু অনেক খাওয়া হয়েছে, আমও অনেক খাওয়া হয়েছে। এগুলো ছিল হিমসাগর আম, আর হিমসাগর আমগুলো হচ্ছে ভালো মতো আমি ক্লিন করে নিচ্ছিলাম, কারণ উপরে বালি বালি লাগছিল আমার থেকে। এই জন্য হচ্ছে আমি 2-3 বার আর কি পরিষ্কার করে নিতেছিলাম, যেন কোনো বালি বা কোনো ময়লা কোনো কিছু যেন না থাকে। সো একবার ধোয়া শেষ, লাস্ট আমি একটা ফিনিশিং রাউট মানে ধুয়ে দিলাম। তারপর মাংসগুলো খুবই সফট ছিল, যার কারণে হচ্ছে চামড়াগুলো আমি ছিঁড়তে পারতেছিলাম না। তারপর আর কি এভাবে পিস পিস করে কেটে দিছিলাম, আর দেখতেই পাচ্ছেন কত দেখতে চমৎকার লাগছে, আর খেতেও কিন্তু খুবই মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। তারপর দুপুরে লাঞ্চের সময় হয়ে গেল। দুপুরে হচ্ছে আমি কলিজা নিলাম, কলিজা আমি অল্প নিয়েছি। ওই যে বললাম কলিজা তেমন একটা আমার ভালো লাগে না, মানে কলিজা না খেলেও আমার কোনো সমস্যা নেই, আফসোস নেই। বাট হচ্ছে বট, যেটাকে আমরা উজুরিও বলি, সো বটটা কিন্তু আমার খেতে খুবই মজা লাগে। আর এই বট কার কার পছন্দ অবশ্যই কিন্তু সেটা একটু কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়ার পরে হচ্ছে সেমাই রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ সেমাই হচ্ছে আমাদের বাসায় সবাই একটু পছন্দ করে, এর জন্য। সো এখানে গরুর দুধ আর গরুর দুধ দুইটাই মিক্স করে বসানো হয়েছে। সো আঁচটা চুলার কমিয়ে দিয়েছে যেন আস্তে আস্তে হয়। আর আজকে রান্না করা হবে লাচ্ছা সেমাই, সেটাকে আমরা লাচ্ছি সেমাইও বলি। সো এই সেমাইটা আজকে রান্না করা হবে। সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তারপর হচ্ছে আরিয়ানের কাছে চলে আসলাম। আরিয়ান এখানে এসে দেখি কান্না করতেছে, মানে মর্জি করতেছে, বাট কেন করতেছে এটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তারপর আমি একটু ভিডিও তুলতে চাইলাম, বাট আমাকে ভিডিও তুলতে দেয়নি, উল্টা আমাকে দৌড়ানি দিছে। ওর ভয়ে আমি ভিডিও নিয়ে চলে আসছি যে না থাক, আর ভিডিও করা লাগবো না তোমার। তো সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে পরোটা। সো এগুলো হচ্ছে ফ্রিজিং পরোটা। তো এগুলো হচ্ছে পরোটাগুলো আমি ভাজবো। এই পরোটাগুলো ভাজতে গেলে কেন যেন আমার নার্ভাস ফিল হয়, আমার মনে হয় যে আমি খুব ভালোভাবে পারবো না, লেগে যায় আর কি এরকম। এই জন্য আমার এগুলো খুব ভয় লাগে, আর আমি এগুলো খুব কমই বাজি। সন্ধ্যার নাস্তা যেহেতু খাওয়া হবে এই জন্য বাঁচতে তো হবেই। সো এই সুন্দর করে এক একটা করে হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম। 3টা পরোটা নিয়েছিলাম, আর 3টে আলহামদুলিল্লাহ ভালো মতো আমি মানে খুব সুন্দর করে বাঁচতে পেরেছি। দেখতেও কিন্তু গুলগুল লাগছিল, অবশ্যই এটা ক্রেডিট আমার না, যারা আর কি বানিয়েছেন গুলগুল করে তাদের আর কি। সো এই 3টা পরোটা আমার ডান হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি বট নিয়ে নিয়েছিলাম, আর বট দিয়ে পরোটা খেতে কী যে মজা লাগে, যারা খান তারা অবশ্যই কিন্তু জানেন। সো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। টাটা, বাই বাই।